এখন আমরা শুরু করতে যাচ্ছি অর্থনীতি প্রথম পত্রের চতুর্থ অধ্যায়ের পাঠ 4.3 আজকের পাঠের বিষয় হচ্ছে কি স্বল্পকালে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ক্ষতি স্বীকার করে কিভাবে ভারসাম্য অর্জিত হয়। ক্ষতি স্বীকার করে কিভাবে ভারসাম্য অর্জিত হয়। চলো আমরা চিত্রটা দেখি। চিত্রে যেহেতু আমরা জানি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে দাম স্থির, সেজন্য দাম রেখা হবে ভূমিয়কের সমান্তরাল। দাম রেখা হবে ভূমিয়কের সমান্তরাল পি, যাহা দাম তাহাই এম আর অর্থাৎ প্রান্তিকায়, তাহাই এম সি অর্থাৎ তাহাই এ আর অর্থাৎ গড় আয়। সোজা কথায় পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে দাম স্থির হওয়ার কারণে দামটা হবে ভূমিয়কের সমান্তরাল, আর এখানে দাম গড় আয় এবং প্রান্তিক আয় তিনটাই সমান, সেজন্য একই রেখা দিয়ে নির্দেশ করা হয়েছে। দেন এখন অঙ্ক হচ্ছে এমসি রেখা। এমসি রেখাটা বরাবরের মতো ইউ আকৃতির হবে। প্রথমে উপরের থেকে নিচের দিকে যাবে, আবার ইউ শেপ হয়ে উপরের দিকে উঠবে। এটা হলো এমসি রেখা। এখন এমসি রেখা এম আর রেখাকে, এই এমসি রেখাটা এম আর রেখাকে যেখানে সেট করেছে, বিশেষ করে উপরের দিকে নিচের দিকে যেটা সেট করেছে সেই বিন্দু হলো ভারসাম্য বিন্দু। সেই বিন্দু থেকে পরিমাণ হলো 100 একক। সেই বিন্দু থেকে পরিমাণ নিলাম 100 একক। এই 100 একক। আর এখান থেকে এই দামটা নিলাম 10 টাকা। 10 টাকা। তাহলে এই অবস্থায় আমাদের আয় কত হবে? এই অবস্থায় আমাদের আয় কত হবে আমরা একটু দেখি। যে এভারেজ রেভিনিউ গড় আয়ের বেসিসে, এভারেজ রেভিনিউ গড় আয়ের বেসিসে দাম ছিল 10 টাকা। দাম ছিল 10 টাকা। তাহলে আয়ের ক্ষেত্রে দাম 10 টাকা। এই যে দাম 10 টাকা। আর একইভাবে এভারেজ রেভিনিউর বেসিসে এই বিন্দু থেকে সোজা পরিমাণ যদি আসি, পরিমাণ হচ্ছে 100 একক। পরিমাণ হচ্ছে 100 একক। তাহলে দাম ইনটু পরিমাণ, তাহলে 10 গুণ 100 সমান সমান 1000 টাকা। এটা হলো আমাদের আয়। এবার আমরা নির্ণয় করব ব্যয়। ব্যয় পাওয়ার জন্য আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে একটি এসি রেখা। কি রেখা? এসি রেখা। এসি রেখাটা আমরা সামাজিক মুনাফার বেলায় ই বিন্দুর সাথে স্পর্শ করে অঙ্কন করছিলাম। অতিরিক্ত মুনাফার বেলায় তাও এমসি রেখার উপর ই বিন্দু থেকে নিচে এই জায়গায় অঙ্কন করছিলাম। এখন সেটাকে এমসি রেখা বরাবর ই বিন্দু থেকে একটু উপরে অঙ্কন করব। একটু উপরে অঙ্কন করে যদি এটাকে আবার ইউ শেপ দিই, ইউ আকৃতি করে দিই, এটা হলো এসি রেখা। এখন এই এসি রেখাকে পরিমাণ রেখাটা একটু টেনে স্পর্শ করাই দিই। পরিমাণ রেখাটা টেনে স্পর্শ করাই দিলাম। মনে করো এই হলো এ বিন্দু। এই এ বিন্দু থেকে নতুন করে আরেকটি দাম রেখা পাওয়া যাবে। সেটা হচ্ছে দামটা ধরে নিলাম 15 টাকা। কত টাকা? 15 টাকা। তাহলে এখন আমরা গড়ের খরচ এসি, এসি থেকে সোজা এ বিন্দুতে এসে সেখান থেকে সোজা দাম পেলাম 15 টাকা। দাম 15 টাকা। তারপরে ঠিক এসি রেখার এ বিন্দু থেকে ভূমিয়ক বরাবর দিয়ে পরিমাণ পেলাম 100 একক। এই যে পরিমাণ 100 একক। তাহলে আমাদের টোটাল ব্যয় হবে কত? 15 কে 100 দিয়ে গুণ করলে 1500 টাকা। এখন আমরা দেখতে পাই এখানে আয় বেশি না ব্যয় বেশি? ব্যয় বেশি। ব্যয় বেশি, আয় কম। তার মানে এটা নিঃসন্দেহে ক্ষতি। তাহলে ক্ষতি হবে, ক্ষতি সূত্র হবে কি? ক্ষতি সমান সমান ব্যয় মাইনাস আয়। তাহলে ব্যয় থেকে আয় বাদ দেওয়ার পর যে পরিমাণটা ব্যয় হয়েছে এটা হলো ক্ষতি নির্দেশ করে। এটা কি নির্দেশ করে? ক্ষতি নির্দেশ করে। এখন আমরা যদি চিত্রে যদি ক্ষতির অংশটাকে হাইলাইট করতে চাই, তাহলে এই যে অংশটা, এই অংশটাই হলো ক্ষতির অংশ। এই অংশটা কি? ক্ষতির অংশ নির্দেশ করে। পরীক্ষায় এখান থেকেও একটা সৃজনশীল প্রশ্ন থাকবে। এই উদ্দীপকটা দিয়ে বা এই চিত্রটা দিয়ে যদি বলা হয় এখান থেকে ভারসাম্য পরিমাণ নির্ণয় করো, তাহলে এটা ঠিক একইভাবে সলিউশন করে আমরা ক্ষতির পরিমাণটা বের করে দিব। তার মানে লিখে দিব এটা প্রতিষ্ঠিত করে উৎপাদন করা হয়েছে। যদি বলে যে উদ্দীপকের চিত্র হতে ক্ষতির পরিমাণ নির্ণয় করো, তাও একই সলিউশন। ওকে, ধন্যবাদ।